Hello everyone and welcome back to my channel. NEP 2020 সিলেবাস অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টারে সমস্ত স্টুডেন্টসদের কম্পালসারি পেপার হিসেবে সিবি এর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। আর যে সমস্ত স্টুডেন্টসরা আইডিসির কোর্সের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজকে চুজ করেছো তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, কারণ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের এখনো পর্যন্ত এক্সাম হয়নি এবং যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিটিটিভ এক্সাম যেমন রেল, ব্যাংকিং, এসএসসি, এমটিএস আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় তার মধ্যে এনভায়রনমেন্টাল রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু এসেই থাকে, তাদের জন্য ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর মধ্যে আমি আইডিসি এবং সিবি এর বেশ কিছু কমন টপিক রয়েছে, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো কম্পিটিটিভ এক্সামেও এসে থাকে, এছাড়া আইডিসি এবং সিবি এর জন্য মোস্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো আগামী 2024-এ যে এক্সাম হতে চলেছে সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টসদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নেব যে সাস্টেনেবিলিটি প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, কোশ্চেনটা বলে নিলাম, কিন্তু আমি অপশনস গুলো বা অ্যান্সার গুলো ডিসকাস করার আগে একটা কোশ্চেন্স তোমাদেরকে বা একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের বর্ধমান ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন আমরা দিতে যাই তখন বোথ ভার্সেন্সে কোশ্চেন্স থাকে। তো প্রত্যেকটা স্টুডেন্টস যাতে আমার এই ভিডিওটা ফলো করতে পারো, যারা বেঙ্গলি ভার্সনস এবং যারা ইংলিশ ভার্সনসে এক্সাম দেবে, তো সেই জন্য আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনসে কোশ্চেন্স, অপশনস এবং অ্যানসারটা রেখে দিচ্ছি, যাতে বোথ ভার্সনের স্টুডেন্টসদের জন্য আমার এই পুরো ভিডিওটা ভীষণ হেল্পফুল হয়। তো প্রথম কোশ্চেনটা হলো আজকে যে সাস্টেনেবিলিটি এই যে ধারণাটি প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল। 1992, 1978, 1980 নাকি 1987? সঠিক উত্তরটি হলো 1980-তে টেকসইতা, যেটা হলো সাস্টেনেবিলিটির বেঙ্গলি ভার্সনস, এই ধারণাটা প্রথম প্রকাশিত হয়েছিল। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট প্যারামিটার মধ্যে অন্তর্ভুক্ত নয়? কোশ্চেনটা ভালো করে পড়বে, অন্তর্ভুক্ত নয় কোন প্যারামিটারসটা? জেন্ডার ইকুয়ালিটি এবং ডাইভার্সিটি, ইন্টারজেনারেশনাল বা ইন্ট্রাজেনারেশনাল ইকুইটি, গ্রোয়িং অ্যানুয়ালি, নাকি এর মধ্যে কোনোটি নয়? তো এখানে যদি আমরা অপশনস গুলোর মধ্যে দেখি, অপশনস এ, বি, সি তিনটেই কিন্তু সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্টের প্যারামিটার্স এর মধ্যে ইনক্লুডেড। তার মানে অপশন ডি যেটা, যে এর মধ্যে কোনোটি নয়। ওকে, সাস্টেনেবিলিটি গ্রোথ তার যে মূল লক্ষ্য এই নিচের কোনগুলো মধ্যে নয়? দেখো এখানে অপশনস গুলো অনেকটা বড়, সেজন্য আমি খুব বেশি ডিসকাস করছি না। তো তিনটে অপশনস, চারটে অপশনস এর মধ্যে তিনটে অপশনস হচ্ছে সাস্টেনেবিলিটি গ্রোথের গোল বা লক্ষ্য। তার মানে কোনটা নয়? সেটা হচ্ছে 4 নম্বর, যেটা কিনা বলেছে যে টু লিড অ্যাবাউট সাচ এ সাস্টেনেবল থ্রু দো নট অলওয়েজ ডিজাস্টার্স চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট। এইটাই শুধুমাত্র সাস্টেনেবিলিটি গ্রোথের মূল লক্ষ্য বা গোল নয়, বাকি তিনটেই কিন্তু গোল বলতে পারো। সাস্টেনেবিলিটি সায়েন্স এবং সাস্টেনেবিলিটি যে ডেভেলপমেন্ট, এই বিজ্ঞানটা হলো এর মধ্যে কোনটা? মানে সাস্টেনেবিলিটি সায়েন্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ কনসেপ্ট সাচ এস ড্যাশ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। Options: environmental science, science in general, social science and geoscience. Options হলো environmental science. ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্টের কটা টোটাল গোল এস্টাবলিশ করেছিল? 15, 16, 17, 18? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিনা সেট 2022-এও এসেছিল, এছাড়া নেটেও এসছে, অনেক কম্পিটিটিভ এক্সামে এসে থাকে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের টোটাল কটা গোল বা লক্ষ্য রয়েছে, যেটা কিনা হলো 17টা।
সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে প্রথম পদক্ষেপ কোথায় হয়েছিল? স্টকহোম, ব্যাংকক, সান ফ্রান্সিসকো নাকি উপরে সবগুলোই? সঠিক উত্তরটি হলো স্টকহোমে যে কনফারেন্স হয়েছিল সেখানে সব থেকে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্টে প্রথম পদক্ষেপ হয়েছিল। অ্যাজেন্ডা 21 এর মেইন অর্থটা কি? এখানে চারটে অপশনস রয়েছে, যেটা অনেক বড়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা বলতে থাকি। সঠিক উত্তরটা হলো অপশনস এ। অ্যাজেন্ডা 21 হলো একটা টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল, কর্ম পরিকল্পনা যা বাধ্যতামূলক নয় এবং স্বেচ্ছায় বাস্তবায়িত করা যায়। Agenda 21 is a sustainable development goal action plan that is non-binding and implemented vulnerability বা vulnerability. Social, economical and ecological equity is the necessary condition for achieving dash. Options: economical development, social development, ecological development নাকি sustainable development? সঠিক উত্তরটি হলো sustainable development. টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের অন্যতম মূল নীতি বা কি প্রিন্সিপাল হলো প্রাকৃতিক সম্পদের দ্রুত অবক্ষয়, স্বল্পমেয়াদী লাভের জন্য বাস্তুতন্ত্রের শোষণ, মিটিং দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট রিগার্ড ফর দ্য ফিউচার নাকি ইন্টারডিপেন্ডেন্স অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস? অপশনস 4 সেটা হচ্ছে সঠিক উত্তর। অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত কারণগুলির পারস্পরিক নির্ভরতাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কি প্রিন্সিপাল। এখানে দেখো বলে দিয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রধান গোল বা লক্ষ্য বা মূল নীতিটাই হলো যে আমাদের যে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র এবং যে পরিবেশ রয়েছে, এনভায়রনমেন্ট, তাকে কনজার্ভ করা। তার মধ্যে যে নন লিভিং, লিভিং এজেন্টস গুলো রয়েছে, কম্পোনেন্টস গুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছুকে কনজার্ভ করাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কি প্রিন্সিপাল। নেক্সট, স্থায়িত্বের ক্ষেত্রে ট্রিপল বটম লাইন ধারণাটি কি বোঝায়? দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার ঘুরে ফিরে তোমাদের সামনে বারবার আসছে। অপশনস বি, যেটা কিনা ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস হলো এই তিনটে, ইকোনমিক, এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ফ্যাক্টরস, এই তিনটেই হলো ট্রিপল বটম লাইনের ট্রিপল বটম লাইন যেটা ধারণা, এটা সাস্টেনেবিলিটির ক্ষেত্রে এসেছে। ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস। এবং এক্সপ্লানেশন হিসেবে বলতে পারো যে এই ট্রিপল বটম লাইন, এখান থেকে এটার ফুল ফর্ম তোমরা মনে রাখবে যে TBL এর ফুল ফর্ম হচ্ছে ট্রিপল বটম লাইন, যেটা কিনা সাস্টেনেবিলিটির সাথে রিলেটেড। মেইনটেন্স দ্যাট companies should commit to focusing such as on social and environmental concerns as they do on profits. টেকসই উন্নয়নের ক্ষেত্রে নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয়? ক্রিটিক্যাল ইস্যু কোনটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে? টেকনোলজিক্যাল ইনোভেশনস, পভার্টি এরাডিকেশনস, ইকোনমিক ডিসঅ্যাপিলিটিস নাকি ওভার কনজাম্পশন অফ রিসোর্স? দেখো সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের এখন যে রিসোর্স রয়েছে সেগুলোকে কনজার্ভ করা, নাকি ভবিষ্যতে আমরা যাতে ব্যবহার করতে পারি, ভবিষ্যতের জন্য যাতে রিসোর্সগুলোকে আমরা সঞ্চয় করতে পারি। আর সাস্টেনেবল ডেভেলপমেন্টে তাহলে ক্রিটিক্যাল ইস্যু হলো এই যে যে রিসোর্সগুলো আমাদের এখন রয়েছে সেগুলো অতিরিক্ত ব্যবহার যদি আমরা এখন করে নিই তাহলে ভবিষ্যতের জন্য সেটা শেষ হয়ে যাবে। সেই ওভার কনজাম্পশন অফ রিসোর্স হচ্ছে ক্রিটিক্যাল ইস্যু ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা আমি এই লাস্ট কোশ্চেনটা দিয়ে শেষ করলাম। যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে নিচে কমেন্টও করতে পারো, এবং পার্সোনাল কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকলেও তোমরা আমাকে academy.geet90@gmail.com এই মেল আইডিতে মেল করতে পারো। যদি তোমরা কোনো সাবজেক্ট মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ রিলেটেড বেশ কিছু কোশ্চেন্স তোমাদের ডাউট হচ্ছে বা কোনো পার্টিকুলার টপিক সম্পর্কে তোমরা জানতে চাইছো বা কোশ্চেন দেখতে চাইছো, তাহলে আমাকে মেল করতে পারো, নিচে কমেন্ট করতে পারো, আমি যত শীঘ্রই সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। তাহলে আজকের মতো এখানে থাক, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।